বসে গেছি ব্রেকফাস্ট করতে। প্রচণ্ড তাড়াহুড়ো থাকে সোমবার, তো আজকে সোমবার যেহেতু প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যেই শুরু হয়েছে সকালটা। আর বাইরে এত এত ঠান্ডা না, সকাল সকাল মেলে তো দিয়ে এসেছি, শোকাবে কিনা জানি না, যদিও অর্ধেক শোকানো আছে। তো বৃষ্টি একটা ওয়েদার, না বৃষ্টি হচ্ছে না রোদ উঠছে। রোদ উঠলেই হাওয়াটা তবু নেমা যায়, রোদ ওঠেনি আর হু 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 করে হাওয়া দিচ্ছে, ঠান্ডাটা নিতেই পারছি না। বাজে কটা? 10টা 5। কোনো রকম আমি চামচ ছাড়া হাত দিয়ে খাচ্ছি, কোনো রকম তাড়াহুড়ো করে খেয়েই আমি পালাবো। রান্না করেছে দেখো দিদি, আজকে রান্না করেছে হচ্ছে এই যে মাছের ঝোল, জ্যান্ত মাছের আলু দিয়ে ঝোল, আর এটার মধ্যে পরোটা করা আছে কালকে টিফিনে, আর এটার মধ্যে এই যে ফুলকপি আলু ভাজা আছে। এটাও হাত বলে তুলতে পারলাম না। আর রাত্রে এসে কি রান্না করব তার জন্য ওখানে সবজি কেটে দিয়ে গেছে, কী রান্না করবো সেটা রাত্রে দেখতেই পাবে। তো যাই হোক চলো, আর ওরা খাবে এই জ্যান্ত মাছের ঝোল ভাই বোনের জন্য। আর কালকে যে শীষ পালং হয়েছিল এটা গরম করে রেখে দিয়েছে ওর বাবা, এই মাছের ঝোল আর ওই শীষ পালং দিয়ে টিফিন নিয়ে চলে গেছে। ভাত করতে হয়নি, ভাত প্রচুর ভাত ছিল, ওই ভাত দিয়েই ওর বাবা নিয়ে চলে গেছে, আর ভাই বোনেরও হয়ে যাবে। আর তো হাওয়া দিতে সকাল থেকে এটা খুলতে পারিনি, এখন খুলে বলেছি। পরোটা ভাজতে গিয়ে দেখি সারা ঘর ধোয়া হয়ে গেছে। এটা বলছিলাম, পরোটা ভাজি গিয়ে দেখছি সারা, মানে দিদি ভাজছিল, আমি ওই ঘরে রেডি হচ্ছিলাম, এসে দেখছি সারা ঘর ধোয়া হয়ে গেছে। তারপরে এসে এটা খুলে দিয়েছি। এখন এই যে মহারানী উঠেছে, মহারানী এবার উঠে ব্রাশ করেছে, জল খাওয়া গ্লাস, তারপরে খেতে বসবে। আমি খেয়ে বেরিয়ে যাই, ওর মতো খেয়ে নেবে নিয়ে। যাই হোক চলো, গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো, আজকে সকালবেলা একটু সোনাইকে ফোন করলাম। আজকে 1 মাস হয়ে গেল সোনাইয়ের বিয়ে হয়েছে। গত মাসের 5 তারিখের সময় হুলুস তুলুস চলছে সোনাইয়ের বিয়ে নিয়ে। আমরা শাখা পরিয়ে নিতে গেছি সোনাইকে, এই সময় হয়ে গেছে শাখা পরানো। শাখা টাকা পরিয়ে নিয়ে ওরা তো ভাড়া বাড়ির দিকে যাচ্ছি। টাইম সত্যি কোথা থেকে টাইম চলে যায় কেউ জানে না। তো যাই হোক চলো, এখন ব্রেকফাস্টটা করি। এখন আর আমি আসছি না, কারণ অলমোস্ট আমার লেট, আর আমি আসবো না। আমি এখন খাবো, একটু লিপস্টিকটা লাগাবো, অফিসে বেরিয়ে যাবো। একবারে অফিস থেকে ফিরে তারপর দেখা হচ্ছে। অফিস থেকে ফিরে আজকে বললাম না রান্না আছে, রান্নার জন্য একটু সবজি কেটে রেখে গেছে, তো কী রান্না করবো সেটা দেখতেই পাবে। তো চলো সাথে থেকো, পরে আসছি। একবার পরে মানে কি, একবারে অফিস থেকে এসে তারপরে আসছি। গুড ইভিনিং সবাইকে। এই এলাম, রে বাবা আজকে যে কি ঠান্ডা! তার মধ্যে আমি এই যে বনিটা দিয়ে গেছে, এটা এখন পেঁচিয়ে এলাম, ওই জন্য একটু দেরি হয়ে গেল। বাজে দেখো কটা আজকে, প্রায় 6:30, মানে 6:20 ধরো, এইটা তো 10 মিনিট ফাস্ট থাকে। এই এলাম এখন, আজকে একটু রান্না বান্না আছে, যা যা করতে বললাম করে রেখেছিলি? হ্যাঁ, পেঁয়াজ টেয়াজগুলো একটু বার করে রেখেছিলি? তো এখন বসাবো রান্না, আগে ফ্রেশ হয়নি, তারপরে রান্না বসাবো। মানে বসে পড়লে আজকে আর উঠতে ইচ্ছা করে না। হাতটা তো মনে হয় আমার আজকে কোনোভাবেই গরম হয়নি। আর পায়ে মোজা পরে আছে, কিন্তু তাও পায়ের পাতা মানে আঙুল পুরো ঠান্ডা, সেটা আমি ফিল করতে পারছি। আমার নিজের তো আমি বুঝতে পারি, আমার যখন পা গরম থাকে তখনও বুঝতে পারি, আর পায়ের পাতা যখন গরম হয় না তখনও বুঝতে পারি। আমার এখন ঠান্ডা, মোজা পরে আছে গোটা দিন তাও ঠান্ডা, আর হাত তো আজকে গোটা দিনই ঠান্ডা। তো যাই হোক চলো, এখন রান্না বান্না করবো। কী রান্না করবো দেখতেই পাবে, রান্না করার পর বা রান্না করতে করতে মাঝে মাঝে দেখাবো। চলো এখন আগে ফ্রেশ হই, পরে আসছে। এদিকে মাম পড়ছে, আর রায়ন এদিকে পড়ে এসছে, ওই ঘরে টিভি চলছে, তাই এখানে এসে একটু ব্লগটা শুরু করলাম। আর রায়ন সন্ধে দিচ্ছে তার সাথে সাথে, পরে আসছি। এতক্ষণ ধরে 7:15 বাজে, প্রায় 1 ঘন্টা হয়েছে অফিস থেকে এসেছি। জামা কাপড় ভাঁজ করলাম, সমস্ত কিছু রিফিল করলাম। সোয়াবিন শেষ হয়ে গেছিলো, চিড়ে শেষ হয়ে গেছিলো, তারপরে আরও কী যেন শেষ হয়ে গেছিলো, ওগুলো সব ঢাললাম। ছোলা ফোলা হ্যানা ত্যানা অনেক কিছু শেষ হয়ে গেছিলো, ওগুলো সব ঢাললাম। তারপরে এই যে ডালিয়া করবো রাত্রেবেলা। আজকে একটু সোনার থেকে রেসিপিটা শিখেছি, ওইভাবে করব। তো এই যে ডালিয়া ভিজিয়ে রেখেছি। এদিকে 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজ কোচাবো, কালকে সকালে তড়কা হবে, তড়কা তার সঙ্গে ছোলার ডাল, এটা ভিজিয়ে রাখবো। সাথে গ্রিন টি করে নিয়েছি। আর ওরা বসে গেছে পড়তে, মাম খাবে গ্রিন টি। এখানে কী রিফিল করলাম দেখি, মনে করতে এই ছোলাটা ঢাললাম। এটা এখন শেষ হলো, তড়কাটা আনতে হবে, তারপর আমি আবার রিফিল করব। এদিকে সয়াবিন ঢাললাম, এদিকে বড়ি ঢাললাম, ওইদিকে চিড়ে ঢাললাম, অনেকগুলো কাজ করেছি, অনেকগুলো জিনিস ইয়ে করলাম। কেলক্সটা শুধু ঢালিনি, যেদিন মাম খাবে সেদিন কেলক্সটা ঢালবো। আগে পুরনো একটুখানি আছে, ওটা শেষ হোক তারপর। তো চলো এবার এগুলো করি,
এখানে বাসন ছিল, সেই বাসনগুলোকে গোছালাম। এখানে কিছু বাসন পড়েছে, এগুলোকে আবার মাজবো। এদিকে চিকেনটা বার করা আছে। চলো এখন পেঁয়াজটা কাটি, এটাকে ভেজাই, কাজ আছে, অনেকগুলো কাজ আছে, সেগুলো সারি, সাথে সাথে গ্রিন টিটা খাই, পরে আসছি। এদিকে কালকে তরকার ডাল ভেজানো হয়ে গেছে, মামের চাটা রয়েছে, আমার চা খাওয়া হয়ে গেছে। আর এদিকে সব সবজি টবজি কাটা হয়ে গেছে, শুধু দিদি তো বিনস, গাজরটা আর মাশরুমটা কেটে দিয়ে গেছিলো। আমি বাদ বাকি এগুলো যা যা লেগেছে সব কেটে নিয়েছি। এবার এইদিকে বাসন পড়েছে, দেখো এই বাসনগুলোকে এখন মাজবো। কিন্তু ভাবছি খাবারটা একটু পরে বানাবো, কারণ কেন বলো তো, ঠান্ডা হয়ে যাবে। আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে না, আজকে একদম ঠান্ডা হয়ে যাবে। ওই ভাবছি 8:15 নাগাদ বসাবো, তাহলে 15টার মধ্যে হয়ে গিয়ে আমরা খেতে বসে যেতে পারবো। তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। অ্যাট লাস্ট কাল থেকে জিমে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা মনে হচ্ছে আছে। ওর বাবা হয়ে গেছে ডালিয়া, বাজে 9:15। এই যে করে নিয়েছি আজকে ভেজিটেবল, চিকেন, মাশরুম সব কিছু দিয়ে ডালিয়া। যদিও এটা স্বর্ণা আমাকে বলেছিল, একদিন খাইয়েছিল একটুখানি, ওর ঘরে গেছিলাম তখন ও করেছিল ওটা। তো এটা হেজি আসছে কেন? ঠিক আছে। তো এই যে এই হচ্ছে ডালিয়া, তো খেয়ে খুব ভালো লেগেছিল আমার। দাঁড়াও তো, হেজি আসছিল বলে কেটে দিলাম। তো যাই হোক, খেয়ে আমার খুব ভালো লেগেছিল। তো ওকে ভাবলাম জিজ্ঞাসা করি, আজকে একদমই তেল মশলা সব কিছু ছাড়া, বেশ হেলদি। যদি ওদের ভালো লাগে তো মাঝে মাঝে এটা করাই যায়, ভালো লাগবেও। আমার তো খেয়ে খুব ভালো লেগেছিলো, শুধু একটু ঘি আছে ব্যাস, তেল টেল আর কিচ্ছু নেই। রায়ন পড়ে এসে এদিকে একেনবাবু চালিয়েছে। আমার হঠাৎ করে কী যে হলো, তখন রান্না করতে গিয়ে একটু বিষম লাগলো, বিষম লেগে ব্যাস কন্টিনিউয়াসলি কাশি হয়ে যাচ্ছে। ইনহেলারও নিলাম। তো যাই হোক, চলো এখন আমি শীতের মধ্যে একদম গরম গরম ডালিয়া এনজয় করি আমরা। এই দুটো প্লেটে আছে 2 ভাই বোনের, ওটা আর এটা, আর এটা হচ্ছে আমার। চলো খেয়ে নিই। কি জিমের ব্যাগ ওখানে, জিমের ব্যাগে জলের বোতলটা ভরেছিস? আমি কখন তোর থেকে বলেছিলাম একটু জল দে, একটু জল খাওয়া। এত ঠান্ডা লেগেছে, দেখো আজকে সোয়েটার পরে আমি কাজ করেছি অফিস থেকে এসে, মানে আমার মনে হচ্ছে ঠান্ডা আজকে একদম কমছে না, এত ঠান্ডা লেগেছে। এই ল্যাপটপটা নিয়ে যা, কীভাবে ল্যাপটপটা রেখেছিস সোফার ওপরে। চলো 11টা বেজে গেছে, এবার শুতে যাই। বাবারে কালকে থেকে জিম, তাড়াতাড়ি উঠতে হবে ঘুম থেকে। এটাই হচ্ছে সব থেকে টাফ সিচুয়েশন, যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। ওই তো ওই ঘরে রাখা আছে, সোয়েটার ফোয়েটার কি পরবি না পরবি সব গুছিয়ে রেখে দে। চলো আজকের মতো ব্লগটাকে শেষ করছি। একটু ডলি এসেছিল, ডলির সাথে গল্প করছিলাম। আর এই যে নাইকা থেকে একটা পার্সেল এসেছিল, একটা পারফিউম। তো চলো, পারফিউমের সাথে একটা সুন্দর বডি লোশন ফ্রি দিয়েছে না, বডি ক্রিম। কি কি হয়েছে? যাই হোক, চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট সবাই। খুব ল্যাপটপ নে, খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।